হ্যালো বন্ধুরা, তো রান্নাবান্না প্রায় শেষের দিকে। এই যে আমি মাছ ঝোল করলাম, পাঁচমিশালি মাছ, একটু হালকা ঝোল রাখলাম। তো হালকা ঝোল, যেহেতু আমরা সাতক্ষীরার মানুষ, তো ঝোল তো খেতেই হবে, আর ঝোল না খেলে পরাণ ভরে না, এটা আমাদের নিয়ম। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো চলুন রান্না করব। এখন কি রান্না করব দেখেন, আগে থেকে রসুন তাগায় পড়ছে যে কি রান্না করব, রসুনই বলি দিচ্ছে। তো রসুন দিয়ে মাংস রান্না করব। আকাশবাবু সকাল থেকে বলছে আম্মু আজকে বেশি করে রসুন দিবা মাংসে। তো আজকে শুক্রবার, যেহেতু স্পেশাল একটা দিন, ভালো মন্দ তো খেতেই হবে। তো মাছের তরকারি দুই রকম করছি, বড় একটা মাছ রান্না করছি, আর ছোট ছোট মাছ ছিল পাঁচমিশালি, সেগুলো রান্না করছি। সবই তো ভিডিওতে দেখাবো, বলার আর কিছুই নেই। তো দেখেন আমি মাংস বসাবো, এই জন্য সব মশলা একবারে বেটে নিয়ে সব একসাথে অ্যাড করি। আমি এক এক করে দিই না, আমার ওটা যেন ঝামেলা মনে হয়। তো ওটা দিলে দেখতে ভালো লাগে, রান্নার একটা কোয়ালিটি ভালো লাগে। তারপরও আমি কিন্তু কাজ আসলে কি জানেন, যেটা তাড়াতাড়ি করা যায় সেটার জন্য আমি ব্যতিব্যস্ত হই। তো একসঙ্গে সব মশলা নিয়ে একসঙ্গে যে তেলের ভিতরে অ্যাড করছে, এই যে রসুন দিয়েছে এখন। তো রসুন খেতে কিন্তু খুব মজা লাগে মাংসের সাথে। অন্য তরকারির সাথে রসুন দিই না, কিন্তু আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম, তো দেখলাম প্রত্যেকটা তরকারিতে একটা দুইটা করে রসুন দেয়। আমি বললাম আপা এটা দিন কেন? তো বললো ভালো লাগে খেতে, তাই। আর রসুন খেলে নাকি উপকার হয়। তো যাদের ব্যথা, যাদের বাত আছে, তাদের জন্য রসুন আসলে অনেক একটা উপকারী জিনিস। তো আমার ব্যথা নেই, বাতও নাই, কিন্তু এমনি রসুন একটা ফেভারেট একটা জিনিস। আসলে কি জানেন, মাংসের সাথে আলু আর রসুন দিলে কিন্তু মজাই লাগে। অন্য তরকারির চাইতে এইগুলাতে স্বাদ আসে বেশি। তো আজকে এই জন্য অনেকগুলো রসুন দিছি। তো আপনারা আবার ভাববেন না যে রসুন এই বছর সস্তা, তাই সেলিনা আপু অনেক করে রসুন দিয়েছে। আসলে সেটা না, রসুনটা আমি বরাবরই দিই, কিন্তু আজকে একটু বেশি দিছি মাত্রা, কারণ আকাশবাবু খেতে চাইছে। তো ওই একবারেই 2-3টা করে রসুন নেবে, এই জন্য মনে করলাম যে একটা দুইটা দিলে হয়তো আমার ভাগে পৌঁছাবে না, এই জন্য একটু রসুনের পরিমাণটা বেশি দিছি। আসলে মাংসের পরিমাণ যাই থাক, আমার রসুনের পরিমাণ কিন্তু অনেক বেশি, দেখতেই তো পাচ্ছেন। আর আমার মাংসের কালারটা কিন্তু সেই হয়েছে বন্ধুরা। তো খেতে তো পারবেন না, কি বলবো, দেখতে তো পাবেন। তো দেখেই কমেন্টে জানাবেন যে আমার রান্না কেমন হয়েছে। আসলে কি বলবো, নিজের রান্না নিজেকে আর প্রশংসা করা যায়? তারপরও আমার বন্ধু বলে কথা, নিজের বন্ধু তো সব, এই জন্য তারা তো আর খারাপ বলতে পারবে না। এই যে বড় মাছের কথা বলছিলাম না, এই বড় মাছটা আগে থেকে ভুনা করছি। আর এইগুলো আছে ছোট মাছ, ছোট মাছ কালকে ঘেরের থেকে নিয়ে আসছিল। ওই ছোট মাছগুলো আমি আলাদা করে রাখছিলাম যে ঝোল খাবো। আসলে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, ছোট বেলে মাছ, এগুলো দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।